আচ্ছা, আপনিও কি এখনও ফেসবুক মনিটাইজেশন যে সমস্ত টুলসগুলো আছে সেগুলো পাননি? তো চলুন এটা কিভাবে পাওয়া যাবে তার একটি সহজ উপায় আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনাদের ফেসবুক পেজটি খুলে নিতে হবে। ফেসবুক পেজটা খোলার পরে আপনাদের লেফট সাইড ওপরের দিকে যে আপনার নাম দিয়ে হোয়াটস ইওর মাইন্ড এই অপশানের এখানে যে ফেসবুক যে অপশানটা আসছে এই অপশানটাতে ক্লিক করবেন। এটা ক্লিক করার সাথে, সাথে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। আসছে এই ড্যাশবোর্ড অপশানটাই আপনাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে ক্লিক করে আপনি চলে আসবেন। এরকম একটি ইন্টারফেস আবার খুলে যাবে এবং এইখানে আবার বাঁদিকের উপরের কর্নারে যে আপনার নাম দিয়ে যে জায়গাটি দেখাচ্ছে এই জায়গাটিতে আবার ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথেই আপনাদের এরকম একটি ইন্টারফেস খুলবে এবং এখানে দেখতে হবে যে আপনার পেজটি মনিটাইজেশনের জন্য এলিজিবল কিনা আর আপনার পেজটি যে প্রোফাইল বা পেজটি আছে সেটা রেকমেন্ডেবল কিনা, মানে অন্যদের কাছে ফেসবুক পাঠাবে কিনা। তো এটার জন্য মনিটাইজেশন অ্যাক্টিভ যদি থেকে থাকে তাহলে আপনারা প্রথমেই দেখতে পাবেন যে এইরকম এই অপশানটি দেখতে পাবেন এবং এখানে একটি গ্রিন ডট হয়ে থাকবে। যদি এটা গ্রিন ডট হয়ে থাকে তাহলে জানতে হবে যে আপনাদের পেজটি মনিটাইজেশনের জন্য অ্যাক্টিভেট হয়ে আছে। এইবার দেখতে হবে এই মনিটাইজেশন যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম একটি পেজ খুলে যাবে এবং এরকম যখন পেজটা খুলে যাবে তখন আপনারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কোন কোন টুলস আপনারা পাবেন তার জন্য প্রথমে কী করতে হবে, সি হোয়াট টুলস আর অ্যাভেলেবেল বলে যে অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে এবং এরকম একটি ইন্টারফেস খুলে আসার পরেই আপনারা এই রকম আরেকটি জায়গা দেখতে পাবেন যেখানে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন যে অপশানটি রয়েছে এই কন্টেন্ট মনিটাইজেশন অপশানটিতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার সাথে সাথেই আপনাদের কাছে এরকম একটি পেজ খুলে যাবে এবং যেহেতু আমি এই পেজটা খুলে এখান থেকে আমার যে ইন্টারেস্ট আছে এই অপশানগুলো এই টুলসগুলো নেওয়ার সেটা আমি ফেসবুকের কাছে একটা রিমাইন্ডার পাঠিয়েছি। সেই জন্য এখানে দেখাচ্ছে নোটিফিকেশান রিমাইন্ডার সেট এবং যখন ফেসবুক মনে করবে যে আমি এই সমস্ত টুলসগুলো ব্যবহার করার জন্য এলিজেবল তখন ওরা আমাকে এই সমস্ত টুলসগুলো ব্যবহার করার অনুমতি দেবে এবং সেগুলি আমি তখন এইগুলো যে এইখানে যে অপশানটি ইয়েট নট অ্যাভেলেবেল বলে যে অপশানটি দেখাচ্ছে এটা তখন অ্যাভেলেবেল হয়ে যাবে, টুলস আর অ্যাভেলেবেল বলে অপশান চলে আসবে। তো এরকমভাবে আপনারাও আপনাদের ফেসবুকের পেজের যে মনিটাইজেশন টুলসগুলো আছে সেগুলো অ্যাক্টিভেট করে নিতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হতে থাকে, আমার এই পেজটি ফলো করুন এবং আমার এই ভিডিওটি একটি লাইক করে দিন। নমস্কার।